আসসালামু আলাইকুম। মাশরাফি অ্যাগ্রো ফার্ম দেখছেন, এখানে বেশ কিছু ষাঁড় গরু বাঁধা রয়েছে। আর এই গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে মনে হয়, আমরা শুনবো। এখানে রনি আছে, আর এখানে বড় ভাইরা আছে। বড় ভাইদেরকে আপনারা দেখেছেন আজকে রানীর বন্দর হাটে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা দেখেছি রানীর বন্দর হাটে। বলছিলেন যে দাম একটু বেশি, মনে হচ্ছে লাইভ ওয়েটে কিনলেই ভালো হবে। কি কিনলেন আসলে, কিভাবে কি কিনলেন? আসলে দেখলাম যে বাজারে মনে করেন একটা আন্দাজ করা যাচ্ছে না, মানে গরু ব্যাপারীরা দাম দিচ্ছে তুলনামূলক, মানে যেটা হবে 3 মণ ওটা 4 মণ বলতেছে। আচ্ছা, তো এখানে যায় মানে কি কনফিউশনে পড়ে যায় হাটে। হ্যাঁ হাটে হ্যাঁ, এতগুলো গরু। তো এখন মনে করেন আমি লাইভে নিলাম, হয়তো এটা আমি এখন আমার মনে আমি স্যাটিসফাইড যে আচ্ছা আমি এতটুকু আমি পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি হচ্ছে হাটে গেছেন, একটা গরু দেখছেন, আপনার মনে হচ্ছে যে হবে 3 মণ, হ্যাঁ, ব্যাপারীরা বলছে 4 মণ। 4 মণ। কনফিউশনে পড়ে গেলেন। হ্যাঁ, তা চিন্তা করলেন যে না, আমি তাহলে তা ওজন করে ওজন করেই নেই, ওজন বডি করে নেই। বডি ওয়েটে নেই। হ্যাঁ বডি ওয়েটেই কিনে ফেললেন গ্রামে আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, কতগুলো কিনলেন? 13টা। 13টা? হাটে দুইটা কিনছি। হাটে 2টা সহ? হ্যাঁ হাটে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, হাটের 2টা আর এখানে যে লোক কিনেছেন, পার্থক্য পাইছেন? না, পার্থক্য হয় নাই। অর্থ হয় নাই? না, হয় না, নাই। আমার তো টার্গেট আছে। হ্যাঁ, আমার দুইটা কিনছি, হ্যাঁ একটা 68,500 কিনছি। হ্যাঁ ওটা ধরেন 72,000 দাম লাগবে হ্যাঁ স্কেলে। হ্যাঁ আর যেটা 93 কিনছি, হ্যাঁ ওটা স্কেলে দাম লাগতেছে 92, হ্যাঁ। মানে যেটা 60 টাকা রেটে দিলাম। আচ্ছা আচ্ছা। বুঝলেন নাই? হ্যাঁ। আমি দুটা কেনার পর তারপর দেখতেছি যে আমার কালি মিলে না। আচ্ছা, মানে তোমার টালি মিলতেছে না? কালি মিলতেছে না, আমি চলে আসছি। ভাই বললাম চলেন, আর আর হবে না। হবে না। এখন দুটা 10 টাকা হাটে, এখন 11টা স্কেলে মাপে দিলাম ওনার। আচ্ছা। হাটেও কিনে দিতে পারতাম একদম 14-15টা। ভাই বলে ভাই নেন, ভালো হবে, এটা বলে সেটা বলে। হ্যাঁ। কিন্তু ভাই টালিতে আমার মিলে না, ওখানে দুটা মিলার পর আর মিলে না। আমি এর জন্য বললাম চলো নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। গরু তো ছিল, গরু তো গরু তো ছিল, ছিল, কিন্তু বিষয়টা স্কেল হিসাবে তো মিলে না, মিলে না। এই জন্য চলে আসছি। তো বড় ভাই, আপনারা এগুলো বিক্রি করবেন কোথায়? এটা চট্টগ্রাম হাটাজারি। চট্টগ্রাম হাটহাজারিতে? কি খামার থেকে বিক্রি করবেন না আমার থেকে বাড়ি থেকে বিক্রি করবো, উত্তর মাদাসা গ্রাম আর কি। উচ্চ মাদ্রাসা গ্রাম? আচ্ছা, মোবাইল নাম্বারটা বলে দেন যদি কেউ আপনার এখান থেকে কেনে। 01834 01834 97 97 337। 337। আচ্ছা, কেউ যদি আপনার কাছে, আপনারা তো লাইভ ওয়েটে কিনলেন, হ্যাঁ। এখন যদি বলে ভাই আমাকে লাইভ ওয়েটেই দেন, না, ওইখানে আমার কাছে তো স্কেল নেই। এই সেল নাই, আপনার কাছ থেকে এমনি নিতে হবে না? হ্যাঁ, সব তো দাতালো গরু এবং কুরবানিযোগ্য গরু। জি। সর্বোচ্চ ওজন রনি, সর্বোচ্চ ওজন 221 কেজি, সর্বোচ্চ ওজন 221 কেজি, আর সর্বনিম্ন হচ্ছে 153 কেজি। 153 কেজি। আচ্ছা ভাই, আমরা একটু গরুগুলো আপনাদের ভালো করে দেখাই যেন আপনার এখান থেকে বিক্রি হয়ে যায়। রনি, তুমি একটু এটা 216 কেজি, এটা এটা 60% পাবো। 60% মাংস পাবে। হ্যাঁ, এটা ফিটিং মাল। আচ্ছা, তাহলে 60%-এ কতটুকু আসতেছে? 200 কেজি 120 কেজি, হ্যাঁ। আর 10 কেজিতে 6 কেজি, আচ্ছা। আর তাহলে 126 কেজি, হ্যাঁ। আর 6 কেজি 4 কেজি, হ্যাঁ, মানে 30 কেজি মাল। 130 কেজি মাল 30 কেজি 60 বাদ দিয়ে মাংস পাবে। পাবো। আচ্ছা, এই গরুটা এই গরুটা 130 কেজি। আচ্ছা, গেল এটা 120 কেজি, 113 কেজি মাংস, 120 কেজি পাবে, 120 কেজি। মানে 110 কেজি ধরেন 200-তে, হ্যাঁ, আর 26-এ ধরেন বাকিটা। বাকিটা, মানে 120 কেজি পাবে। আচ্ছা, 120 কেজি পাবে। এটা 215 কেজি, এটা হচ্ছে 215 কেজি। আচ্ছা, 215 কেজি মাংস কতটুকু আসবে? 56-57% আসবে। এটা 56-57। বেশ সাইওয়াল কাটার তো, হ্যাঁ। 55 আসতে পারে, আচ্ছা। মানে এটা ভাঙা কাটার টাইপেরও আছে। হ্যাঁ বুঝলেন নাই? হ্যাঁ, এজন্য মাল ভালো, মালের গেটআপটা ভালো, যেটা বলো। তিন মাথা ভালো, হ্যাঁ। মানে গঠনটা ভালো। আচ্ছা, 3 নাম্বার, এটা 3। তো অনেক বেশি। এটা কালো, কালার লাল গাছ, আমরা এদিনও গরু হ্যাঁ। গেছে না। এটা ভালো, হাড্ডি মোটা, ডবল বডি। হ্যাঁ, হ্যাঁ, ডবল বডি 180 কেজি। 22 কোটি গাড়ি হয়েছে আপনার 35,000 টাকা। এটা 100 ঠাকুরগাঁও। আরে এখন এই যে কালকে ওই শনিবার আবার ঠাকুরগাঁও ঢুকবে। তারপর এটা আবার কম হয়েছে, এটা আবার 175 কেজি হয়েছে। 175। এটা 180, এটা 175। আচ্ছা আচ্ছা। আর লম্বা, হ্যাঁ, কিন্তু এটা ধরেন একটু, মানে এটা শিলা করবে, এটা শিলাটা কম। আচ্ছা পেটে খাবার দাবার নাই, বুঝলেন না? এগুলো হাত থেকে কেবল আপনি হাত থেকে আসে অর্ডার দিয়ে নিয়ে আসে, যখন এদিকে করে নাই তখন এদিকে দিয়ে নিয়ে এসেছি, বুঝছেন? তারপর রাখান লাগবে না। 175 কেজি। 175 কেজি। আচ্ছা, এটা আরো কম, অনলি লস হচ্ছে, বুঝছেন? লস হয়েছে? এটা 153 কেজি। আচ্ছা,
এটা কার লস হলো তো? আমার লস হলো করে আচ্ছা, তো ভাই তো মাপে নিছি, ভাই তো মাপলি আমি দেবো তার একটু 70, ভাইয়ের আর এগুলো 65 কেজি, যদি 53 কেজি। এটা তো কোনো কিছু নাই, মানে পেট বলতে কিছু নাই, পেট আচ্ছা। লাগা আছে। পেট মানে গরু তো যারা গ্রামে কিনে না, হ্যাঁ। টাকা পায়না দিয়ে আসে, হ্যাঁ যে যারা গরুওয়ালা পায়না পাওয়ার পর খাওয়া দাওয়া কম খাওয়ায়, হ্যাঁ যে খিলাইলেই তো লস। আসছে সকালবেলা আনছে, ওটাও খাওয়াই নাই, ওই জন্য লস হয়ে গেছে। লস হয়ে গেছে। এটা এমনিতে 70 কেজি টার্গেট করছিল, আচ্ছা, এটা 70 কেজি ছিল, এটাও কম হয়েছে বুঝছো, এটা 158 কেজি হয়েছে। এটা 100, 58 কেজি, সিং মাথা ভালো না, 2 দাঁত বয়স। হ্যাঁ 58 কেজি। জি, সিংড়া মাথা তো আসলে গেট আপ গুলান ভালো। ভালো। আচ্ছা, তারপরে এটা আরো লস, এটা 202 কেজি হয়েছে খালি, 2 কেজি। 2 কেজি। এটা হাটের বাজারে 1 লাখ দাম এমনিতে, আজকে হাটে 10 টাকার দাম 1 লাখ, হ্যাঁ 10 টাকার দাম 1 লাখ টাকা। চষ্টারে দাম না? হ্যাঁ 10 টাকার দাম 1 লাখ, আচ্ছা, বুঝলেন নাই? 2 স্কেল দিলে তো 11টার মধ্যে 4-5টা লস হবেই, যতই বড় শিয়ানা হোক, হ্যাঁ হ্যাঁ 4-5টা করে লস দিতে হবে, দিতেই হবে। না হলে তো আবার স্কেলে আসবে আসবে না। না। এই গরুটাতে 500 টাকার স্কেল, হ্যাঁ 500 টাকা দিলে এই গরুর টাকা আসবে। আচ্ছা, মানে এটা এই সোনার সঙ্গে এই ধরেন আপনার রূপাও যায়। এটা হচ্ছে সোনা, হ্যাঁ, এটা হচ্ছে রূপা। এইটা হচ্ছে রূপা। জি জি জি। সোনা রূপা মিক্সড করে সোনার বিক্রি, উপর মিশিয়ে বিক্রি। নাহলে স্কেলে আসলে পোষা না নাকি? না, এগুলো তো 500 টাকা স্কেল দিতে হয় তো ভালো, দিতে হয়। ভালো দিন না দিলে সব একে দিলে তো আবার সব রূপাই নিছেন, সোনা তো নেই। আচ্ছা, তাহলে এটা কতটুকু আসছে? এটা আছে 169 কেজি। এটা হচ্ছে 169 কেজি। আচ্ছা, এটা রূপা বলতে বেশি কাটে, এটা খুব হ্যাঁ বেশি। ছিলাম অল্প, ছিলাম। কত মাংস আছে, হুম, শুকনো কালার, কালো কালার। আচ্ছা, তারপরে এটা 96 কেজি, 196 কেজি। এটা রঙের গরু, এটা এটা ওজন কম হলেও এটা বিক্রি করতে একটু দাম পাবে, না ওনার বড় সব গরু দাম পাবে, সব গরু পাবে। সব গরু দাম পাবে। আচ্ছা, সবার তো সমান টাকা থাকে না, না না, কেউ ছোট গরু নেই, কেউ বড় গরু। বড় গরু। আচ্ছা, কত বললো এটা? এটা কত বললো? এটা 196, 196। আর এটা এটা 182। 182। এটা দেখেন না, কাঠটা দেখেছেন, এটা লাল হচ্ছে আগে বিক্রি হবে, এটার যে গেট আপ, এটা লাল কালার হচ্ছে আগে বিক্রি হবে। এই সিংটা, মাথাটা, চোষটা, হুম, আর এরকম কালার সাদা কালার কম পাওয়া যায়, আচ্ছা, বুঝলেন নাই? এটা আগে বিক্রি হবে, চোষ চামড়াটাও পাতলা আছে, পাতলা। মাংস বেশি হবে। তাহলে গরু হইলো কটা হলো? 11টা বাড়িতে আছে, 2টা বাড়িতে আছে 2টা। এখানে কটা? 11টা। 11টা দেওয়া হয়েছে। 11টা স্কুলে কত করে দিলে আসলে? 160। 460। একটু দাম বাড়ে গেল নাকি? না, এগুলো তো এমনিতে খাওয়া দাওয়া নেই, কে বলে তো আসবে, কে বললে তো মারি দিলাম, জান লাভ লজ্জা হয়। লাভ লস যা হয়। অনেক ভাই প্যাকেজ চাই, বুঝলেন না? হ্যাঁ। প্যাকেজ দেওয়ার আগে দিতে আমি দিব কিভাবে, বুঝলেন না? কেউ বলেন ভাই রাগ করলেন নাকি, প্যাকেজ দেওয়ার পর 80 করে দাম দিলে দাম করে 70, 70। 10 টাকা করে লাভ হয় পার গরুতে। যে এইটা করে এবারে দাম লাগলো আমাদের 86 না 87 করে দাম লাগলো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে চট্টগ্রামের হাটাজারিতে। ভাইরা কিনলো লাইফ ওয়েটে, হাট থেকে ঘুরে আসে, তাই না? না গরু তো মিলা আমবাড়িতে তো তার দাম বেশি হবে না, দাম বেশি হবে। আমবাড়িতে প্রচুর পার্টি হবে, 300 বিক্রি হবে, 500 বিক্রি হয়ে যাবে। ইট বাসসহ কালকে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে কম দাও। বাস্টিং হয়ে যাবে কুরবানির হাটের মধ্যে। হ্যাঁ, নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ 301260। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাদের। দেখা হবে ইনশাল্লাহ আগামীবার। না, এইবারে আবার দেখা হবে, এবারও দেখা হবে। যদি চলে আসতে পারে আবার আসবেন হ্যাঁ। ইনশাল্লাহ। এই জন্য মানে কম নিচ্ছে আগে বাজারটা বোঝার জন্য, বিভিন্ন দেখেন এখানে ছোট বড় আমি সব রকমের নিই, হ্যাঁ কোন গরুটা খাচ্ছে কোন গরুটা সব রকম ওজন করে নিলো, কিনাও বুঝে বুঝলো যে কোনটা কত কিনা বললো, আচ্ছা আচ্ছা, সবকিছু জানা থাকবে। ওকে চলে আসলো। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। বেশি লাভ হবে সেই গরুটার উপরে নিয়ে যাবে। 11টা গরু 11টায় করেছে না, হ্যাঁ 11টায় করে ওজন আসছে, 11টা যেটা আসবে সেটা সেই ধাপের গরু সেই নিয়ে যাবে। যাবে। সমস্যা হচ্ছে আপনাদের এই মোবাইল গুলো মানে কি সব পার্টে বাজারে অন্যান্য এক বাজার পার্টে। থেকে এই বাজারে নিয়ে আসে এই বাজে দিনাজপুরে চলে কেন ভাই? সব এই আপনাদের মোবাইল গুলো মানে কি অন্যদিকে যেমন চুম্বকে টানতেছে আর কি। কেন? হ্যাঁ চুম্বকে টানতেছে কাস্টমার গুলোকে, অন্য বাজারে কাস্টমার ফাঁকা, সবাই এখানে ভিড়। আচ্ছা আচ্ছা। আজকে ভিড়টা বেশি। গরু মানে ফ্যাক্টরি যাতে এখান থেকেই তৈরি হচ্ছে, এখান থেকে বাইরে হচ্ছে আর কি। না আসলে এই মানে এই আমাদের এই না এটা উত্তরবঙ্গের মানুষ, আপনাদেরকে ধন্যবাদটা দিতে হবে বা এটা প্রাপ্য আপনারা। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনি স্বীকার করছেন, ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে আমাদের এই এলাকায় আসলেই গরু একটু কৃষকরা পালে বেশি, সে কারণেই গরু আছে। হাটে বাইরে দুইটা, হাটে দুইটা পাইছি, এখানে সেই 11টাতে ফিল আপ করেছি, হ্যাঁ। কোনো খরচ নেই, কোনো হেসেল নেই, হ্যাঁ। আসলে মাপে নিলেও চলে যাবে। তাহলে তো অবশ্যই উপকৃত হয়েছে, উপকৃত হ্যাঁ নাই অবশ্যই। যে ভাই গরু নাই দুটা কিনলাম, হ্যাঁ। হোটেল ভাড়া এত দূর থেকে আসলাম, কি যে একটা প্রেশারে পড়লাম, কোনো প্রেশার তো নাই, না আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে মাশরাফি এগ্রো ফার্ম থেকে গরুগুলো
লাইফ বিক্রি হয়ে গেল, আমরা সেগুলো করতে দিলাম। মোবাইল নাম্বারটা এখানে লেখা আছে, কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।